লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন নেওয়া হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন মহিলাদের এই প্রকল্পের আওতায় আনার উদ্দেশ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আপনি যদি এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট বাংলায় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প রাজ্যের অসংখ্য মহিলার আর্থিক সাহায্য করেছে। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে এই প্রকল্পে আবেদন নেওয়া হচ্ছে এবং অনেকেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করছেন। কারা এই সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জেনে নেব। সর্বপ্রথমেই জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা পান। 25 থেকে 60 বছর বয়সী রাজ্যের যে কোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারেন। কিন্তু যারা সরকারি কর্মচারী বা যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি পেনশন সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এবার জেনে নেব আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি জমা দিতে হবে। পরিচয়পত্র হিসেবে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি এবং আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন, তাহলে আপনার জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে। তবে একটা কথা এখানে মনে রাখবেন, আপনি এই প্রকল্পের জন্য যে ব্যাংকের অ্যাকাউন্টটি দেবেন সেটি যেন আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে। যদি জয়েন্ট অ্যাকাউন্ট জমা দেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তাই যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে যে কোনো ব্যাংকে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট বানিয়ে তারপরে এই প্রকল্পে আবেদন করুন। এবার জেনে নেব কিভাবে আবেদন করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। প্রথমে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন পত্রটি সংগ্রহ করতে হবে। তারপরে সেই আবেদন পত্রটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং সঙ্গে যে যে ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলি জমা দেবেন। আপনার আবেদন পত্রটি এবং জমা দেওয়া ডকুমেন্টসগুলি যদি সঠিক হয়, তাহলে ভেরিফিকেশন করার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পেয়ে যাবেন। এবার জেনে নেব এই প্রকল্পের সুবিধা এবং গুরুত্বের ব্যাপারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে নিশ্চিত আর্থিক সহায়তা পাওয়া যায়। স্বনির্ভর মহিলাদের জন্য বিশেষভাবে কার্যকরী একটি প্রকল্প। রাজ্যের বহু নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। অনেকেই আবার এটাও মনে করছেন যে আসন্ন বাজেটে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরো বাড়ানোর ঘোষণা করতে পারে। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপকভাবে নতুন আবেদন জমা পড়ছে, যা এই প্রকল্পের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অসংখ্য মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। প্রতিটি যোগ্য মহিলা যেন এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই জন্য সরকার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়াকে আরো সহজ করে দিয়েছে। যদি আপনিও এখনো এই প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে সমস্ত ডকুমেন্টসগুলি রেডি করে আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
আপনি বা আপনার পরিবারের কি কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পান? যদি পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি যদি কাজের মনে হয় তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই খবরটি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।